আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। যে যেখান থেকে এই মুহূর্তে আপনাদের জজ ভাইয়ের ভিডিও দেখছেন তাদের সবার প্রতি রইল প্রাণ ঢালা শুভেচ্ছা। ওই যে পিছনে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন জাকসু নির্বাচন। ডাকসু তো শেষ হয়ে গেছে ঢাকা ইউনিভার্সিটিতে, এখন শুরু হয়েছে জাকসু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পাঞ্জাবি পরা ওই ছাত্র দলের যে নেতাকর্মীরা নির্বাচনে দাঁড়িয়েছিলেন, তো তারা সেই নির্বাচন বর্জন করেছে। এই মাত্র 1 ঘন্টা আগে নির্বাচন বর্জন করেছে। তো এখন তারা দৌড়াদৌড়ি করে চিল্লাফাল্লা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বেরোয় কোথাও মনে যাচ্ছে। তো এইগুলো পুরো কাহিনী। তো এখন আমি ভাই একটা কথা বলি আমি আপনাদেরকে, বুঝছেন? তো এখন তো কোনো দলীয় সরকার নাই বাংলাদেশের ক্ষমতায়, এখন তো কোনো দলীয় সরকার নাই। যে ব্যক্তি এই মুহূর্তে বাংলাদেশের ক্ষমতায় রয়েছেন সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। তো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব হলো সকল দল সমর্থিত একজন ব্যক্তি, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, যার জন্যই তো তাকে আমরা এই তকমাগুলো তাকে আমরা দিয়েছি। অর্থাৎ সে কোনো দলের না, কেউ না। এবং এই ডক্টর মোহাম্মদ ইউনূস কোনোদিন বিএনপি করছে, আওয়ামী লীগ করছে, জাতীয় পার্টি করছে, এগুলো তো আমরা শুনিনি। এটা ডাহা মিথ্যা কথা। তো এরকম একজন নিরপেক্ষ ব্যক্তির অধীনে এখন এই ডাকসু নির্বাচন হলো, আর এই এখন জাকসু নির্বাচন হচ্ছে। এবং আমি যখন ভিডিওটা করছি কয়েক ঘন্টা আগে সেই হয়ে গেছে, মানে নির্বাচন অনুষ্ঠানও সম্পন্ন হয়ে গেছে। অর্থাৎ যে যার ভোট দেওয়া দরকার অলরেডি দিয়ে দিছে। তো এখন নির্বাচন যখন শেষ হয়ে গেছে, নির্বাচন শেষ হওয়ার 1 থেকে 2 ঘন্টা পরই দেখলাম ছাত্রদল সমর্থিত যে প্যানেল রয়েছে, তো তারা কি করছে, তারা সেই নির্বাচন বর্জন করছে, বলছে যে আমরা এই নির্বাচন মানি না। তো যে জিএস প্রার্থী ছিল ছাত্রদল প্যানেলের পক্ষ থেকে, সম্ভবত একটা ম্যাডাম হবে, সম্ভবত উনি ম্যাডাম হবে, নাম হলো বৈশাখী। তো বৈশাখীর নাম ছিল, বুঝলাম ম্যাডাম। তো ম্যাডাম দাবি করছে যে এখানে বলে সূক্ষ্ম কারচুপি চলতেছে, এখানে সূক্ষ্ম কারচুপি চলতেছে, এবং রাতের ভোট দিনে, দিনের ভোট রাতে, তারপরে মরা মানুষ এইসব ভোট দিতেছে, বুঝছেন? এইসব নানান অভাব অভিযোগ বা এগুলো শুনতে শুনতে আমাকে কান পৌঁছে গেছে, বুঝছেন? এইগুলো শুনতে শুনতে আমাকে কান পৌঁছে গেছে। যখন নাকি কেউ নির্বাচনে জিততে পারে না, যখন নাকি নির্বাচনে জেতার মতো হ্যাডাম থাকে না, যখন নির্বাচনে জেতার মতো, নিরপেক্ষ একটা নির্বাচনে জেতার মতো হ্যাডাম থাকে না, মানুষের মন জয় করা, ছাত্রছাত্রীদের মন জয় করা, ভালো ভালো কাজ কইরা চরিত্রবান হয়ে ভালো ভালো কাজ করে মানুষের মন জয় করা, ছাত্রছাত্রীদের মন জয় করা, যে একটা ভোট পাইবো, সেই হ্যাডাম তো তোমাদের নাই। তোমরা খালি বসে রয়েছো, খালি ওই দলের সাইনবোর্ড টাঙ্গে, ওই দলের বাপকে ওই কে আছে, কার জামাই মরে গেছে, কার বাপ মরে গেছে, এরকম একটা ডান্ডা হাতে হলে তোমরা সেই সাইনবোর্ড নিয়ে আজও তোমরা আসো। তোমরা তো তোমাদের ক্যারেক্টার ঠিক করে, তোমাদের অ্যাক্টিভিটিস ঠিক নাই, তোমাদের বিরুদ্ধে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস আছে, তোমরা অসৎ, তো নানান ভেজাল আছে তোমাদের মধ্যে। আর তোমরা লয়ে রয়েছে একটা সাইনবোর্ড লয়ে খাড়া রয়েছে, কার বাপ মরে গেছে কত বছর আগে, দেশের জন্য কি করছে, আর কার জামাই মরে গেছে কত বছর আগে, দেশ কি হয়েছে, এই লিয়ে তোমরা আসো। মানুষের মন জয় কইরা যে কি কইরা মানুষের কাছ থেকে একটা ভোট নিতে হয়। আরে ভাই, ভোট চাইতে হবে না, তাহলে ভোট এমনি দিবে তুই যদি মানুষের জন্য ভালো কাজ করো। এটাই তো ইলেকশন। দিস ইজ দ্য ডেমোক্রেটিক ওয়ে টু বি ইলেক্টেড ইন সাম ওয়ে। তারা এইভাবেই তো ইলেক্টেড হয়ে কেউ কোথাও এরকম যায় একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে। তো তোমরা তো হেড ডাইরেক্ট আছে না, এখন দেখছো ওখান থেকে জামায়াত ইসলামী জিততেছে, তাড়াতাড়ি হায় জামায়াত ইসলামী তো জিততেছে, মানে শিবির আর কি, শিবির তো জিততেছে, হায় এখন কি লজ্জা শরমে তো একেবারে মরে যাওয়ার কথা। তখন তাড়াতাড়ি গিয়ে ভোট বর্জন করে করতেছে, না এই ভোট সূক্ষ্ম কারচুপ হয়েছে, মরা মানুষ সব ভোট দিচ্ছে, দিনের পর একটা দিয়েছে, মেজাজটা খারাপ হয়। আপনাদের সর্বনাশের জন্য আপনারা দেয়। এই ছাত্র দলের ভাই বোনদের বলতেছে, বুঝছেন, আপনাদের সর্বনাশের জন্য আপনারই দেয়, আপনাদের ছেঁচড়ামির জন্য এই গত 11 মাসে যে পরিমাণ সমর্থন আপনি হারাইছেন, বাংলাদেশের মানুষের হৃদয়ে আপনারা ছিলেন শেখ হাসিনা চলে যাওয়ার পর, বাংলাদেশের মানুষের হৃদয়ে আপনারা ছিলেন, যে আপনাদের নিয়ে স্বপ্ন দেখছিল এই তারেক জিয়াকে নিয়ে, এই তারেক জিয়াকে নিয়ে, এই বেতাজ বাদশাহ তারেক জিয়াকে নিয়ে স্বপ্ন দেখছিল বাংলাদেশের মানুষ, যে বাংলাদেশ মনে হয় ঘুরে দাঁড়াবে। শেখ হাসিনার অত্যাচারে অতিষ্ঠ ছিল 17টা বছর। আর আপনারা কি করলেন, এসে ছেঁচড়ামির এমন কোনো নাই, ক্ষমতায় আসার আগে ছেঁচড়ামির এমন কোনো, মানে সব রেকর্ড ব্রেক করছেন আপনার, ছেঁচড়ামির সব রেকর্ড ব্রেক করছেন, বুঝছেন? তো যার ফলে কি হয়েছে, মানুষের রুহু, মানুষের আত্মা থেকে আপনারা উঠে গেছেন। ডাকসুতে কি একটা ঝাড়ুর বাড়ি খেয়েছেন, এখন হয়েছিল জাকসুতে আরেকটা ঝাড়ু আপনাদের জন্য ওয়েট করতেছে। অলরেডি তো ফলাফল আমরা জেনে গেছি, ওখানে শিবির জিতছে। ঢাকাও শিবিরে কেমনি ঢাকা ভাই, শিবির তো তোমাদের মতো ছেঁচড়ামি করেনি। বাংলাদেশের একটা ইসলামিক দল, যে দলকে নিয়ে বাংলাদেশের বহু মানুষের অনেকে ওই কি বলে খুজলি না কি বলেন নাকি চুলকানি নাকি
চুলকানি সরি, তো বাংলাদেশের এই যে ইসলামিক এই দলটা ছাত্র শিবির বা জামায়াত ইসলামী, এখানে বহু মানুষের চুলকানি আছে, এই ক্ষমতা আসলে এই করে ফেলবো, সেই করবো, হ্যান করবো, ত্যান করবো, মেয়েদেরকে হ্যান বানাবো, ত্যান বানাবো, বাংলাদেশ আফগানিস্তানে এইসব করে রিমোট করে এই দলটার কম পচান নিয়ে আপনারা। কিন্তু এই দলটা ধৈর্য সহকারে ধীরে ধীরে মানুষের হৃদয় জয় করার জন্য যা যা করণীয় দরকার তারা করে গেছে, চুপ থাকছে, যত অপবাদ দিচ্ছেন, লাঞ্ছনা দিচ্ছেন, যা খুশি তারে করছেন, কিন্তু চুপ থেকে সে তারা তাদের কাজ করে গেছে। এখন যান চাকসু নির্বাচনে, যান ভোট চাইতে যান। এখন তো কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট নাই, এখন তো তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট। এই চারের কথা কে শুনবে আপনাদের? আপনাদের এই কথা কে শুনবে যে ওই যে মরা মানুষ সব ভোট দিচ্ছে, দিনের ভোট রাতে হয়েছে, সব ভোট জালিয়াতি হইতেছে, কে শুনবে এগুলো? এখন তো নিরপেক্ষ গভর্নমেন্ট, তত্ত্বাবধায়ক সরকার আমলে নির্বাচন। এটা ফাইজলামি করে জায়গা পান না। মানুষ আপনাদেরকে ভোট দেয় না, মানুষ আপনাদেরকে ঝাড়া পেটা করে বিভিন্ন জায়গা থেকে খেদাইতেছে, সেইটা বলতে শরম লাগে আপনাদের। আপনারা দোষ দিতেছেন যে ভোট কারচুপি হয়েছে। শুনলাম 3 জন শিক্ষকও বলে সেখান থেকে গেছে, আর শিক্ষক তো যাবেই। যদি এই দলকে পাশ করে নিত, তাদের কিছু ভাগ বাটার শরীর টরিক হইতো, এখন দেখতেছে যে সেই ভাগ বাটার ভেজাল হয়ে গেছে, এখন আর কি হইবে, কিছু তো একটা করতে হইব, মুখ দেখানোর জন্য তো কিছু একটা করতে হইব, কালকে সকাল এটা মুখটা তো দেখাইতে হইব। কিসমতে আপনাদের এইগুলোই ছিল। তো ওয়েলকাম জানাই ভাই, আমেরিকাতে যত বাংলাদেশির আছে ওয়েলকাম জানাই আপনাদের। কনগ্রাচুলেশন ফর দ্য উইনিং ইন জ্যাকসুতে আপনাদের উইনিং হওয়ার জন্য কনগ্রাচুলেশন আপনাদেরকে। তো আগামী যতগুলো ইলেকশন আসবে বাংলাদেশে, জ্যাকসু আছে, রাজশাহী ইউনিভার্সিটিতে আছে, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আছে, খুলনা ইউনিভার্সিটিতে আছে, ইভেন এই ফেব্রুয়ারি মাসে যে ন্যাশনাল ইলেকশন হবে, বুঝছেন, ফেব্রুয়ারি মাসে যে ন্যাশনাল ইলেকশন ফাটায় দেন আপনারা, বুঝছেন, ফাটায় দেন। আপনারা অপ্রতিদ্বন্দ্বী, কে আছে আপনাদের দেন ভাই? কেউ নাই। এক চেটে আওয়ামী লীগের ভোট আপনারা পাবেন, এক চেটে আওয়ামী লীগের ভোট আপনারা পাবেন। যে পরিমাণ ইত্রামি আর ছেঁচড়ামি এই বিএনপি দলটা করছে 10-11 মাসে, আর এই দলটার লাগাম যে কেউ টেনে ধরবে এমন কোনো নেতা আমি দেখি না। একমাত্র একজন নেতা আছে, সে লন্ডনে বসে বাংলাদেশের মতো এরকম একটা কমপ্লেক্স পলিটিক্সে, এরকম একটা কমপ্লেক্স পলিটিক্যাল সিচুয়েশন বাংলাদেশে, সে বাংলাদেশ চালায় লন্ডন বসে। এটা দুনিয়ার ইতিহাসে কোথাও আছে ভাই? এটা হইতে পারে যখন একটা সুশৃঙ্খল একটা সিস্টেমের ভিতরে থাকে। বাংলাদেশে কোনো সিস্টেমই নেই, ইটস এ chaotic country। হ্যাঁ, লন্ডনে বসে বসে এই দল এই করে। তো এই দল তো লাগাম ছাড়া কে কার কথা শুনে? যে যেখানতে পারছে লুটপাট মাইরা ধইরা কিলে গুতা, পয়সা দরকার, পয়সা কি এর পলিটিশিয়ান। ওরা চিন্তা করে যদি নির্বাচন হয়, তার যে প্রধানমন্ত্রী হোক বা না হোক, এই যে মির্জা আব্বাস, তারপরে আরো যারা যারা আছে, বুঝছেন, এরা বড় বড় নেতা ফেতা হইব, মন্ত্রী এমপি হইব, নাম কি আমরা এখন চান্স পাইছি। এই যে কদিন তত্ত্বাবধায়ক সরকার আছে, কামাও মাল, কোনো কথা নেই। তো তারা মাল কামাইতে কামাইতে এই পর্যায়ে গেছে, দল তো গেছে। এই দলটা মানুষের রুহু থেকে উঠে গেছে, কারণ যে পরিমাণ দুর্নীতি আর বদমাইশি এই আওয়ামী লীগ না করছে, তার একের পর রেকর্ড ব্রেক করে যেতেছে এই বিএনপি। প্রত্যেক দিন পত্র পত্রিকায় করলেই এই কাণ্ডকীর্তি। আর ওই যে সিলেটের থেকে পাথর চুরি করে কই বলে লয়ে গেছে, কাহিনী তো আপনারা দেখছেন, এও বলে বিএনপি নেতা করবে না, সালে পাথর পর্যন্ত রেহাই পায়নি এদের কাছ থেকে। তো যে জায়গায় যেতেছে, এক এক জায়গা থেকে গিয়ে ঝাঁটার বাড়ি খেয়ে দিতেছে। ডাকসুতে গিয়ে হারলো, এখন এই জাকসুতে সব জায়গায় হারবে। আমি তো বলে রাখলাম, কাগজে কলমে এখানে সব জায়গায় হারবে। আওয়ামী লীগের যে 30 to 35% অফ ভোটার আছে, দে আর গোয়িং টু ভোট টু জামায়াত। দে ডেফিনেটলি আর গোয়িং টু ভোট জামায়াত। আর জামায়াত কি ভোট দেবে, দেয়ার ইজ নো ডাউট। খাও বাস, তোমাদের নেতা তারে যে ভাইকে দেশে আসতে হবে না, যে সুযোগ তৈরি হয়েছিল বিএনপির জন্য, এখন কইতেছে জাকসু নির্বাচন হয়েছে, তোমরা নির্বাচন বন্ধ করো। আমি তো চাই নির্বাচন বন্ধ করো। আর এটা কিন্তু একটা ভালো কাজ করছে বিএনপি, যে ছাত্রদল যে নির্বাচন বর্জন করছে না, এখন শিবির তো পাশ করিয়ে গেছে, নির্বাচন তো হয়ে গেছে, আর তো কোনো ঝামেলাই নাই। তা এখন এই যে ছাত্রদল যে নির্বাচন বন্ধ করছে, ভালো হয়েছে। তো তোমরা এক কাজ করো, বিভিন্ন জায়গায় যে খুলনা, রাজশাহী, যেখানে ইউনিভার্সিটি আছে, নির্বাচন তো হবে। তো নির্বাচন হলে তোমরা একের পর এক ভাই বর্জন করো, বলছো এইটি তোমার ভালো যাবে না, এইটি তোমাদের জন্য ভালো হইব। আর একের পর এক জায়গা দখল করবে, হলো কারা? এই শিবির। কোনো সমস্যা নাই, আমাদের কোনো প্রবলেম নাই। তোমাদের ড্যাশ তোমরাই মারছো,
এখন এই যে নভেম্বর মাসে আসতেছে, আমি তো ছাত্র দলের লোকজনদের বলবো এবং বিএনপির লোকজনদের বলবো, ভাই আপনারা একই কাজ করেন, গিয়ে আপনারা ওই ফেব্রুয়ারি মাসে যে ইলেকশন হবেন ওইখানে গিয়ে বলবেন, ভাই ওই মরা মানুষ এসে ভোট দিয়েছে, দিনের ভোট রাতে হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে, বুঝছেন, এগুলো সমানে আপনারা হারমোনিয়াম বাজায় বলবেন। আর নির্বাচনের জায়গায় নির্বাচন হইব, আপনারা খালি নির্বাচন বর্জন করবেন, একচেটিয়া প্রত্যেকটা জায়গা থেকে শিবির পাস করে হইব। কারণ যে বর্তমানে গভর্নমেন্ট রয়েছে, হি ইজ নট এ পলিটিক্যাল গভর্নমেন্ট। This guy did not come from any political background. এই ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসেনি। তো কাজী তার অধীনে যে নির্বাচন হচ্ছে সবাইকে মাইনা নিতে হবে, ফুল অ্যান্ড ফাইনাল। নির্বাচন বন্ধ করবেন, করেন, আমরা তো চাই এটা করেন, নির্বাচন বন্ধ। ফাইজলামের একটা শেষ আছে, ফাইজলামের একটা শেষ আছে, বুঝছো? তোমাদের এই করুণ পরিণতির জন্য, তোমাদের এই ছেঁচড়ামির জন্য আজকে তোমাদের এই ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।